নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি হাঁস বানিয়ে দেখাচ্ছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা এখনও দেখো নাই, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, বা এই ভিডিওর শেষে আমি এন্ড স্ক্রিনে লাগিয়ে দিব। আজ আমি সহজেই করে বড়ি বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি যে খড়টা নেব, এই খড়টাতে একটু হালকা পরিমাণে জল মিক্স করে নেব। জল দেওয়ার ফলে কি হবে, খড়টা একটু নরম হয়ে যাবে আর বাঁধতে সুবিধা হবে। ঠাকুরটা অনেকটাই ছোটো যেহেতু। তো বন্ধুরা দেখো, ফার্স্ট আমি এইভাবে খড়টা নিয়ে পরে মাঝখান থেকে একটু জয়েন করে নেব। জয়েন করে দেওয়ার পর আমি প্রথমে ঠাকুরের যে পা হয়, পাটা বেঁধে নেব। কীভাবে বাঁধবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা আমি স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি, সো সেই জন্য ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো ভালোভাবে দেখতে থাকো মনোযোগ দিয়ে। আরেকটা কথা বন্ধুরা, আমি যেহেতু এই ভিডিওগুলো মোবাইল দিয়ে করি, তাই এটার পাওয়ারটা একটু কম থাকে, যে ভিডিওর কোয়ালিটিটা তোমরা 480-তে দিয়ে দেখবে, তাহলে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবে। তারপরে দেখো, পায়ের যে সামনের অংশটা সেটা আমার বাঁধা হয়ে গেছে। এবার আমি নিচের যে অংশটা খড় কিছুটা এড করে তারপর এইভাবে বেঁধে নেব। সো ভিডিওটা দেখতে থাকো ভালো করে মনোযোগ দিয়ে, স্কিপ করবে না। তারপরে দেখো, পাটা আমার বাঁধা হয়ে গেল। এবার পায়ের যে নিচের অংশটা একদম পায়ের পাতা, সেটা আমরা বেঁধে নেব। দেখো খড়টা কিছুটা এইভাবে আমি কেটে নেব। কেটে পরে দেখো এইভাবে একটু বাঁকা করে, তারপরে দেখো ভালোভাবে শক্ত করে বেঁধে নেব। এবার কিন্তু আমার পা বাঁধা প্রায় কমপ্লিট। এরপর নেক্সট 2 নম্বর পাটা বাঁধবো। সেই দেখো একটা পা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় পাটা বাঁধবো। সেটার সামনের অংশটা আমি বাঁধা দেখালাম না, একই সেম প্রসেস। তারপর দ্বিতীয় যে পাটা হবে সেটা একটু বাঁকা করে বাঁধবো, মানে একটা পা সোজা থাকবে আর একটা পা বাঁকা থাকবে, মানে হাঁসের উপরে বসলে যে স্টাইলটা হয় আর কি, ওইভাবে করে বাঁধবো। তো এই দেখো, পা বাঁধা হয়ে গেল। এবার আমি পায়ের যে উপরের অংশটা, মাঝখানটা একটু ফাঁক করে, তো মাঝখানে একটু খড়টা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে মানে কোমরের যে জয়েন্টটা হবে সেটাতে যাতে ভালোভাবে হয় সেই জন্য বেঁধে নেব। এখানে যখন বাঁধবে, নিচের অংশটা একটু মোটা করে, তারপর ওপর দিকটা মানে কোমরের যে মাঝখানটা হবে, কোমরটা চিকন করে বাঁধতে হবে, তাই খড়টা একটু কম করে নেব। যখন আমি ভাঁজ দেওয়ার সময় নিচের অংশটা একটু মোটা করে দিয়ে নেব। আমি যে এরার করে দেখাচ্ছি, এই জায়গাটা একটু মোটা করে দিয়ে দেব, আর ওপরের অংশটা চিকন করে দেব, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার পা বাঁধা কিন্তু দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জয়েন্ট করে নেব। এই দেখো, মাঝখানটা এইভাবে আমি দড়িটা বেঁধে নেব। বেঁধে পরে ভালো করে শক্ত করে বেঁধে নেব। তারপর মাঝখানটাতে এইভাবে কিছুটা আমি খড় ভাঁজ করে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে বেঁধে নেব। সব জায়গায় যে টাইট করতে হবে এটা কোনো ব্যাপার না। সব জায়গায় যদি টাইট করা, তাহলে শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই যেখানটা টাইট করা দরকার সেখানেই করবে, মানে মিলিয়ে মেজারমেন্টটা রেখে পরে শেপটা যাতে নষ্ট না হয় ওইভাবে করে বাঁধতে হবে। এবার দেখো, আমি বডির যে সাইডের অংশটা সেখানটাতে কিছুটা খড় দিয়ে দিলাম। তারপর দোনো পাশে দিয়ে দিব সেম প্রসেস। তারপরে দেখো, কোমরটা একটু চিকন রাখবো। কোমরের উপরের অংশটা, মাঝখানটা মানে চিকন করে রাখা হবে। এবার আমি পিছনটাতে একটু বেশি করে দিয়ে দিব। তোমরা যখন করবে তখন কম কম করে করার চেষ্টা করবে, কারণ বেশি হয়ে যাবে একসাথে দিয়ে দিলে। লাগে 2 বা 3 বার দিয়ে দেবে, কোনো ব্যাপার না। তো বানতে যখন প্র্যাকটিসটা হয়ে যাবে তখন বুঝতে পারবে কোনখানে কতটা খড় লাগবে, সেই হিসাবে করে দিলে পরে। তারপর পিছনে দেওয়া হয়ে গেলে আমি সামনের যে বুকের অংশটা, সেই অংশটায় খড়টা দিয়ে দিলাম। এবার যে আমি কোমরটা বাঁধবো, কোমরের মানে এক সাইড আমি একটু বাঁকা করে বাঁধবো, মানে সেইভাবে বাঁধলে পরে দেখতে অনেকটাই ভালো লাগে। তাই এক সাইডে একটু খড়টা বেশি দিয়ে দেব, আর এক সাইডে একটু কম করে দেব। তোমরা যদি ভাবো যে কোমরে খড়টা দেবো না, তো কোনো ব্যাপার না। এটা যখন এক মাটি করা হবে তখনও কিন্তু দেখা যাবে এক মাটিটা, তখন মিলিয়ে দিলেও পরেও হয়ে যাবে। আমি বেঁধে দেখালাম, বড়োগুলো যেভাবে করতে হয় সেভাবেই, এমন করে যে করতে হবে কোনো ব্যাপার না। সেটা খড়টা বেঁধে পরে এক মাটি করার সময় মিলিয়ে দিলে হলো, যেহেতু ছোটো ঠাকুর অনেকটা। তো বন্ধুরা, বড়ি বানানো কমপ্লিট হয়ে গেল।
পরবর্তী ভিডিওতে আবারও হাত বানানো দেখাবো, হাত কিভাবে ফিট করতে হয় সেটাও দেখাবো। এর আগের ভিডিওতে আমি হাত বানানো দেখাইছিলাম, সেটা যদি এখনো দেখো নাই আমার পেজে গিয়ে দেখে নিও। এটা 9 ইঞ্চির মতো হয়ে গেছে বডিটা। এই দেখো আগের হাতটা এইভাবে বসিয়ে দেবো। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।